এখন আসেন আপনি কোশ্চেন আনসারগুলো করি যে সিটি কর্পোরেশনের অফিসাররা কী করবে, সব কনসালটেন্ট হয়ে যাবে। আমি যখন জন্ম সার্টিফিকেট, আপনি যখন লন্ডনে ভিসা আনতে যান, এমবেসিতে যায়, এজেন্সিকে দেয়, 500 টাকা দিলে এজেন্সি আপনার কাগজপত্র নিয়ে এমবেসি থেকে ভিসাটা করে দিয়ে দিবে। থাইল্যান্ডেও তাই, এজেন্সিকে দিয়ে দিয়েছে না। এখন আমরা এরকম 500 এজেন্সি দিয়ে দিব, সৎ এজেন্সি। আমরা যেহেতু ঘুষ খাবো না, ওগুলো তো নাই, তার যে ওগুলো জিনিসপত্র তার এখন নাই, যে যা কাজই হয় ভাগ দিতে হবে। এই এজেন্সিগুলো চালাবে কে? আপনি একটা এজেন্সি কিনলেন আজকে 1 লাখ টাকায়, যে আপনি এই 50 নম্বর ওয়ার্ডের জন্ম সার্টিফিকেট আপনার থেকেই নিতে হবে, যেটা মানুষ আপনার ল্যাপটপে থাকবে, আপনি 1 সেকেন্ডের মধ্যে মানুষকে প্রিন্ট আউট দিয়ে সাইন করে দিয়ে দিচ্ছেন, আপনি অথরাইজড। আপনাকে 10 টাকার মধ্যে একটা মানুষ 10 মিনিটে পেয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝেন, সার্ভিস যাকে বলে, প্রিপেড কার্ডের মতো। তাকে কমিশনের কাছে বসে থাকতে হচ্ছে না, ঘুষ দিতে হচ্ছে না, রাজনৈতিক তদবির করতে হচ্ছে না। তো এইখানে এই কাজটা কে করবে? কনসালটেন্ট লাগবে। এই অফিসারগুলো যেটা 5,000 টাকা বেতনে চাকরি করে আর 5 লাখ টাকা ঘুষ পায়, তারা তখন 50,000 টাকা কিংবা 1 লাখ টাকা বেতন পাবে কনসালটেন্ট হিসেবে, কারণ তাদের তো এক্সপার্টাইজ আছে। আমার 500 লোক লাগবে না, তো 500 লোক কোথেকে আনবে? গ্যাপ থেকে আসবে। এরা তখন সিটি কর্পোরেশনে চাকরি করবে না। যখন দেখবে বাইরে এত সুযোগ, আপনি এই রাস্তাটা মেনটেন করার লোক কোথায় পাবেন? আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার কোথায় পাবেন আপনি? এত সিটি কর্পোরেশন যেতে হবে। তখন আপনি তাকে বেতন কত দিবেন? আপনার 5 কোটি টাকার প্রজেক্ট, আপনি কত টাকা বেতন দিবেন? তাকে 10 লাখ টাকা বেতন দিবে। ওই লোক 10 লাখ টাকা বেতন পায় আর ঘুষ খায় 5 লাখ টাকা। সে যদি তখন থেকে হালালভাবে সে 5 লাখ টাকা পাবে, সে তো ঘুষ ছেড়ে দিবে। আপনি তো অপশন সৃষ্টি করতে হবে একটা মানুষের। এরা তখন কনসালটেন্ট হয়ে যাবে। আর আপনি সার্ভিসগুলোকে মানুষের দোরগোড়ায় দিয়ে দিবে। সিটি কর্পোরেশনের কোনো কাজ নাই, সিটি কর্পোরেশনের নাম কে থাকবে? হ্যাঁ, সে বলবে যে 1800 সালে সিটি কর্পোরেশন হয়েছিল, লর্ড এমুক ছিলেন, সেমিনার করবে, ঢাকা নিয়ে কথা বলবে, ঢাকার হিস্ট্রি নিয়ে কথা বলবে, আর কি করা যায় শুধু সেমিনার সিম্পোজিয়াম করবে। তো মেয়র তো পাওয়ারলেস, সে বরাদ্দ দিতে পারবে না। এখন যেটা হয় যে একটা পলিটিক্যাল পার্টির সেক্রেটারি জেনারেল হয় স্থানীয় সরকারের মন্ত্রী, আর একটা শহরের পার্টির প্রধান হয় মেয়র। কারণটা হচ্ছে কি, এই দুটা রেভিনিউ সবচেয়ে বড় খাত, এই খাত দিয়ে তারা দলটাকে চালায়। এবং দলের যারা বঞ্চিত নেতা কর্মী, যে তাকে ওয়ার্ড কমিশনার করতে পারলাম না, তাকে ওটা করতে পারলাম না, তুমি একটা দোকান নিয়ে নাও, এই তুমি একটা মার্কেট নিয়ে নাও, তুমি রাস্তার কাজটা নিয়ে নাও, এই ঠিকাদারি তুমি নিয়ে নাও। কুমিল্লায় দেখবেন 11 জন ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে, 11 জনই ঠিকাদার। আপনি নিজে যে জিনিসের বেনিফিশিয়ারি, নিজেই আবার সেটার নেতা, নিজেকে নিজে দিচ্ছেন, কোত্থেকে ডেভেলপমেন্ট হবে? ব্যাপারগুলো বুঝতে পেরেছেন আমাদের সমস্যাটা কোথায়? যখন আপনি কর্মহীন করে দিবেন সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দকে, আমাদের কাজটাকে যখন ডিসেন্ট্রালাইজ করে দিবেন এবং জনগণের কাছে দিয়ে দিবেন, ইকুয়াল পার্টনারশিপ, জনগণ যখন বুঝবে, যখন আপনি বুঝবেন যে এই রাস্তা আপনার, এই রাস্তায় গর্ত হলে লোকে চলবে না, চালাবে না গাড়ি, আপনাকে ট্যাক্স দিবে না, আপনাকে টাকা তো আমাকে দিচ্ছেন আপনাকে, তখন আপনি কি করবেন? রাত 3টার সময় আপনার ওয়াইফকে আপনি রেখে রাস্তাটা তখন গর্তটা না করবেন, সকালের লোক আসবে না। যদি কারেন্টের 10টা বাল্ব নষ্ট হয়ে যায়, আপনি নিজের ক্ষতি তখন। কিন্তু আপনি কন্ট্রোল করবেন কিভাবে? আপনি তো তখন হচ্ছে কি কন্ট্রোল তো কিছু নাই, আমার সাথে এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে। এগ্রিমেন্ট ধর আমি আপনার সঙ্গে এগ্রিমেন্ট করলাম যে আপনার একটা রাস্তা, আমি এই রাস্তাটা আমি নিতে যাচ্ছি, এই রাস্তাটার জন্য আমি আপনাকে এত টাকা দিব, এই সার্ভিসগুলো আমি দিব। দেন সার্ভিস দিলাম, আমি আমার টাকাটা তুলে নিলাম, তারপর আপনার রাস্তায় কাজ করলাম, আপনি আমাকে কি করবেন? আমি পলিটিক্যাল লিডার, ওই যে আপনার ওটা বাজারত হয়ে যাবে। আচ্ছা, ওই যে আপনার কোলেটারাল নিলাম, কিছু করার নাই, কোলেটারাল নিয়ে নিলাম তো, আচ্ছা। ওটার মধ্যে এগ্রিমেন্টে থাকবে আপনি কি করতে পারবেন না পারবেন। আচ্ছা। যদি 3 দিনের বেশি গর্ত থাকে, 3 দিনের বেশি লাইট থাকে, আপনার ওই 5 কোটি টাকার সম্পদ শেষ, আপনার বাবার প্রপার্টি। আচ্ছা। এইটা বুঝেই তো লোকে আসবে। যদি আপনি, আমাদের দেশে হয় কি, এগুলো নাই, পেয়ে গেলাম, টেন্ডারবাজি করলাম আর যা খুশি করলাম, আমার তো হারানোর কিছু নাই। হারানোর কিছু থাকতে হবে। যখন আপনার 5 কোটি টাকার সম্পদ চলে যাবে 1 কোটি টাকার জন্য, আপনি পাগল হয়ে যাবেন। আপনি তখন সার্ভিস দিবেন, কেন দিবেন না? ব্যাংকে যান না, কোনো ব্যাংক আপনাকে লোন দিবে এখন আগের মতো? আপনাকে কোলেটারাল জমা দিতে হবে, যার ফলে এখন ব্যাংকে টাকা কেউ চুরি করতে পারে না। ঋণ খেলাপি শব্দ এখন আর নাই, যে ব্যাংক থেকে প্রজেক্ট দেখায় টাকা নিয়ে নিলাম আর মেরে দিলাম। এই যুগ শেষ, এখন প্রাইভেট ব্যাংক চালু হয়ে গেছে, সরকারি ব্যাংক ওদেরটা দেখে দেখে শিখে গেছে। এখন ব্যাংকে টাকা মারতে পারবেন, তার আগে আপনার বাড়ি নিলাম হয়ে যাবে। তো কোলেটারাল দেন। তো সিটি কর্পোরেশন আপনি ক্ষতি করলেন, 500 টাকা ক্ষতি করলেন, এই 5 কোটি টাকা সম্পদ নিয়ে নিলাম। কি করলেন আপনি? কিচ্ছু করেন নাই, কোনো তদবিরে কাজ চলবে না তো। আপনি বন্ড দিয়েছেন, আপনি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে মর্টগেজ দিয়েছেন, মর্টগেজের কন্ডিশন থাকবে, এটা কোথায় যাবে?
তার মানে আপনি করবেন না, corporation থেকে আপনার সব আপনি আওয়ামী লীগ করেন, privatization বিএনপি করতে করেন, যাচ্ছেন। আপনি করবেন না আমার কাজ, বিদেশিরা এসে করবে। তারা যদি সেফ ইনভেস্টমেন্ট পায় কেন করবে না? তারা তো 1 বছর টাকা তুলে নিয়ে যাবে, তখন আপনি নিজের কম্পিটিশনের জন্য তখন নিজে আসবেন, যেটা বিদেশি দরকার নেই, আমরা নিজেরা করবো। আপনার টোটাল পলিসিটা তাহলে প্রাইভেটাইজেশন, 100% কমার্শিয়ালাইজেশন। পুরো ওয়ার্ল্ডে কোথাও রাষ্ট্র কোনোদিন ব্যবসা করতে পারে না, আমি আরেকবার বলি এটা, দুনিয়াতে কোথাও রাষ্ট্র নিজে ব্যবসা করতে পারে না। সরকার যেখানে ব্যবসা করবে সেখানে আপনার ডেভেলপমেন্ট হবে না। যেমন আবার এক্সাম্পল, আমরা লয়ের এক্সাম্পল দিই। টিএনটি যখন ছিল 10,000 টাকার ডিমান্ড নোট কিনে বছরের পর বছর শেষ, 20,000 টাকা ঘুষ দিয়ে 1 লাখ টাকাও আমরা দিয়েছি, টিএনটি লাইন পাইনি। এখন 150 টাকায় সাথে সাথে পেয়ে যাচ্ছে, বিকজ আপনি ছেড়ে দিয়েছেন। ওয়াসা ছেড়ে দেন না কালকে, আপনি ইলেকট্রিসিটি ছেড়ে দেন না, কি হয় দেখেন না। আপনি প্রত্যেকটা সার্ভিস, রাস্তাটা ছেড়ে দেন না ভাই, রাস্তাটা গুলশান মধ্যে ছেড়ে দিছে না, আমরা 100 টাকা করে ক্লিনার থেকে দিই। সিটি কর্পোরেশন ট্যাক্সও দিচ্ছি, ডাবল ট্যাক্স দিচ্ছি আমরা, সিটি কর্পোরেশন ট্যাক্স দিচ্ছি, আবার ক্লিনারদেরকে প্রত্যেক ফ্ল্যাটে কিন্তু 100 টাকা করে দিচ্ছে। Society থেকে দেওয়া। তারা নিয়ে গিয়ে কোথাও ডাস্টবিন দেখেন গুলশান ময়তে, আমি জানি ধানমন্ডির কি অবস্থা, গুলশান ময়তে কোথাও ডাস্টবিন পেয়েছেন? সকালে তারা নিয়ে যায় গাড়িতে করে, জায়গা মতো ফেলে দিয়ে আসে। যখন আপনি প্রাইভেটে দিলেন কাজ হলো, খেয়াল করে 100 টাকায় কাজটা হয়ে গেল। আর আমরা কিন্তু 1000 টাকার বেশি দিচ্ছি, তাতে কাজ হচ্ছে না। যখনই আপনি সার্ভিস ছেড়ে দিবেন, পরিষ্কার কথা, রাষ্ট্র ব্যবসা করবে না, রাষ্ট্র দুর্নীতি করবে না। ব্যবসা থাকলেই দুর্নীতি, ব্যবসা থাকলেই লুটপাট, ব্যবসা থাকলে ভাগ বাটোয়ারা, ব্যবসা থাকলেই কমিশন বাণিজ্য, ব্যবসা থাকলেই রাজনৈতিক দলগুলা এই পয়সা দিয়ে চলবে। ব্যবসা থাকলেই আপনি সিটি কর্পোরেশনের জায়গায় নিজের পার্টির অফিস করবেন, পার্টির লোকজনকে দিবেন, প্লট বরাদ্দ দিবেন। একটা প্লটের দাম হচ্ছে কত, 10-15 লাখ টাকা সিটি কর্পোরেশন হিসাবে, ওটাকে বিক্রি করবেন 50 কোটি টাকা। সিটি কর্পোরেশনের দোকানের দাম হচ্ছে 10 লাখ টাকা, প্র্যাকটিক্যালি দাম হচ্ছে 5 কোটি টাকা। তো এইগুলোই তো বাণিজ্য। রাজনীতি করে তো মানুষ ফ্যাসিলিটি এটাই নেয়, রাজনীতির সুবিধা তো এখানেই নিচ্ছে। এই সুবিধাগুলোকে বন্ধ করে দিতে হবে। ঢাকার যত রকম সমস্যা, আপনি সবগুলোর জন্য একটা টোটকা ওষুধ সাজেস্ট করতেছেন, যে টোটকা ওষুধের নাম হচ্ছে কমার্শিয়ালাইজেশন, এরকম 100টা আছে আমার কাছে, 100টা। প্রাইভেটাইজেশন। যদি আপনার বছর সময় দেন, আমাকে সময় দিবেন, আমি 100টাই বলবো, 100টাই বলবো। কোনোটাই আপনি যদি আমাকে আটকে দিতে পারেন, আমি ইলেকশন করবো না। আচ্ছা আচ্ছা। আপনারা 10 জন বসবেন আমার সাথে, যদি আমাকে আটকে দিতে পারেন যে আপনি এই রেশনের কথা বলছেন, এটা প্র্যাকটিক্যালি সম্ভব না ভাই, আমি ইলেকশন করবো না।